নমস্কার বন্ধুরা, ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি ওলের ঘন্ট করব, একদম নিরামিষ। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকের এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে ফেলবো। তো বন্ধুরা, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, দেরি না করে আজকে রেসিপিটি শুরু করব। তাই এখানে আমি একটা ওল নিয়েছি, ছোট সাইজের একটা ওল নিয়েছি। দেখুন, ওলটা দেখে মনে হচ্ছে ভালোই হবে। তো এখন এই ওলটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমি ওলগুলো কেটে নিয়েছি। এরপর আমি চলে এসেছি চুলায়। চুলায় এসে একটা কড়াইতে জল দিয়ে দিলাম একটু, দিয়ে তারপর আমি ওলগুলো কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবারে সেই ওলটা আমি সিদ্ধ করে নেব। প্রথমে খুব বেশি পরিমাণে সিদ্ধ করতে হবে না, জাস্ট অল্প একটু সিদ্ধ করলে হয়ে যাবে। তো এখানে আমি দুইটা আম পাতা নিয়েছি, আম পাতা দুইটা আমি ছিঁড়ে ওলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, অনেকেই হয়তো জানেন এই কচু জাতীয় জিনিসে আমের পাতা দিলে সিদ্ধ করার সময় তাহলে গাল ধরবে না, মানে গাল চুলকাবে না। অনেক সময় ওলকচুতে গাল চুলকানোর সম্ভাবনা থাকে। তো যাতে গালটা না ধরে তার জন্য আম পাতা দিয়েছি দুইটা। তো একটু ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। খুন্তিটা একটু ওলের মধ্যে গেঁথে যাবে এরকম মতো করে আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমি ওলের টুকরোগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। তো আমি ওগুলো দেখতেই পারছেন একটু গোটা গোটা করে রেখেছি, মোটা মোটা করে কেটে রেখেছি, এতে আমার ভালো লাগে। আপনারা চাইলে আর একটু ছোট করেও নিতে পারেন। তো সিদ্ধ করে নেবার পর আম পাতাগুলো ফেলে দেব। এবারে চুলায় চলে এসেছি। কড়াইটা ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি। ভালো করে গরম না করলে কড়াইতে লেগে যেতে পারে। তো তারপরে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। চাইলে রান্নাটা সরিষার তেলেও করতে পারবেন। দুইটা তেজপাতা আর একটা শুকনো মরিচ দিয়ে একটু পোড়া পোড়া করে নিচ্ছি, যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবারে দিয়ে দিচ্ছি সাদা জিরা, গোটা জিরা দিয়েছি আমি। এখন এই তেজপাতা, মরিচ, শুকনো মরিচটা আর জিরাটা একটু ভেজে নেব, একদম পোড়া করে ফ্লেভারটা নিয়ে নেব পুরোটাই। তারপরে আমি সিদ্ধ করে রাখা অর্থাৎ ভাপিয়ে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, তবে আমার এই ওল ঘন্টটা কাঁচা মরিচ দিয়েই বেশি মজা লাগে। তো আমি এভাবেই রান্না করি, আপনারা চাইলে শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন। এবারে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম অনেকগুলো। মরিচে অনেক ঝাল, যার জন্য আমি 5-6টা দিয়েছি। আপনারা কম বেশি বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। প্রথমে পর্যায়ে একটু লেগে লেগে যাচ্ছে, পরবর্তীতে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আর এরকম লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন গাটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিলে ঝোলের তরকারির স্বাদটা ভালো আসবে। সুন্দর করে ভেজে নিয়েছি। এখন জলটা দিয়ে দিচ্ছি ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য, রান্নাটা হয়ে যাওয়ার জন্য। তো একটু নেড়ে মিশিয়ে দিলাম। এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর দেবো সামান্য একটু লবণ। যেহেতু এই রেসিপিটা ঝোল হবে না, তাই ভাজার সময় লবণ দিয়েছি অনেকটা পরিমাণে, যার জন্য এখন খুবই সামান্য দিয়েছি। অবশ্যই এটা খেয়াল রাখবেন, জলটা দেবার পরে অল্প একটু লবণ দেবেন। আমি আরও 2টা কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন, তাতে অনেকটা, যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরেও একটু সময় লাগবে ভালো সিদ্ধ হতে। একটু নাড়া দিয়ে আবার ঢাকা দিলাম। ঢাকনা আবার খুলে দেখলাম। তো এবারে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও কমে গিয়েছে, একটা গ্রেভি গ্রেভি ভাব এসে গেছে, সুন্দর একটা গন্ধও আসছে, কালারটাও দারুণ হয়েছে। তো আমি আরও একবার ঢাকা দিয়ে দিলাম। এভাবে 3 থেকে 4 বার বারবার ঢাকনা খুলে বারবার ঢাকনা দিয়ে দিয়ে এভাবে সিদ্ধ করতে হবে, মানে রান্নাটা করে ফেলতে হবে। এখানে খুন্তি দিয়ে একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি, এতে করে খুব সুন্দর হবে, একটা গ্রেভি আসবে।
দেখুন দেখতেই অনেকটা লোভনীয় লাগছে। আমি শেষবারের মতো ঢাকা দিলাম, এবারে আর কিন্তু ঢাকনাটা দেব না। দেখুন ঝোলটা প্রায় কমে এসেছে। এবারে এর মধ্যে আমি একটা গুঁড়া মশলা অ্যাড করছি। এখানে আছে জিরা, ধনিয়া, দারচিনি আর এলাচ। এই কয়টা মশলা আমি শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটার যে এত দারুণ একটা ফ্লেভার আসে, আপনারা তৈরি না করলে, এই রেসিপিটা না করে খেলে বুঝতেই পারবেন না। তো ভালো মতো ঝোলটা শুকিয়ে একদম কাদা কাদা মতন করে তো এবারে আমি চুলাটা অফ করে দেব বন্ধুরা, আর জাল করব না এবং নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে কিন্তু তৈরি হয়ে গেল নিরামিষ ওলঘন্ট রেসিপি। কার কার কাছে রেসিপিটি ভালো লেগেছে অবশ্যই জানাবেন, আর এভাবে একবার হলেও অন্তত বাড়িতে ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এরকম রেসিপি থাকলে আর কি চাই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন তাহলে। আজকের মতো বিদায়। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না।